বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে একটি জিনিস অবগত করব। আমাদের এই খড় কাটার মেশিনটা খুবই ভালো মানের মেশিনটা। এই মেশিনটা আমরা বহুদিন যাবত একটানা খড় কাটতেছি, খড় ঘাস কাটতেছি, কোনো সমস্যা হয় না। তো আজকে কয়েকদিন যাবত ফেস করতেছি এই দেখেন ব্লেডটা একদম ফাঁকা হয়ে গেছে। এই দেখেন আমাদের এটা কিন্তু চাপ ব্লেডে কাটে। হ্যাঁ, এই দেখেন এই চাপ ব্লেডে কাটে, এটা দেখেন একদম ইজি হয়ে গেছে। তো ইজি হওয়ার কারণে আমাদের খড়টা কাটতেছে না, মাঝে মাঝে বড় হয়ে পড়তেছে। আবার এই যে এখানে খেরটা জুইমা থাকে, হ্যাঁ, তো আসলে না কাটলে এখানে বড় থাকলে তো এখানে জুইমা থাকবেই। তো সে কারণেই আমরা আজকে মেশিনটা খুললে আমরা এই ব্লেডটা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, অ্যাডজাস্ট করার জন্য আমাদের মোটামুটি যা করণীয় আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো। আসলে খড় ঘাস কাটার সাথে সাথে দেখেন আমাদের গরুগুলা কতগুলা গরু একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক। আমাদের এই খামার এখন 16-17টা গরু আছে। এই 17টা গরুর জন্য যেহেতু মেশিন দিয়ে খড় কাটি, তাহলে আমাদের মেশিনটা যদি একদম আসলে হিউজ ডেলিভারি না থাকে তাহলে তো হবে না। তো নর্মাল বাজারে নর্মাল মেশিন পাওয়া যায়, চায়না মেশিনগুলো, সেগুলোতে হিউজ ডেলিভারি না। হ্যাঁ, এটাতে খুব আরামদায়ক কাটাটাও আমরা আপনাদের কাছে দেখাবো কিভাবে আমরা খড় ঘাস কাটি। তো মূলত মেশিনটা আগে ঠিক করি, আপনারা দেখেন যে আসলে মেশিনটা কিভাবে ঠিক করা যায়। প্রথমে আমাদেরকে এই যে এখানে মেশিনে দেখেন এই 4টা নাট খুলতে হবে। এই পাশে একটা, আর এই যে এই পাশে একটা, হ্যাঁ, এই পাশে 2টা, আর এইরকম নাট এই পাশেও 2টা আছে। হ্যাঁ, এই যে এই পাশেও 2টা আছে। এই নাট 4টা আমরা খুললে মেশিনটা একদম ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, ফ্রি হইলে আমরা তারপরে এই জিনিসটা যতটুকু লাগে আমরা এই যে এই 2টা নাট দিয়ে আমরা হালকা একটু চাপাই দিব। ঠিক আছে, এটা ঢিল করে এই দুইটা নাট আমরা ঢিল করার দেওয়ার পরে এই 2টা নাট হালকা একটু টাইট করে দিব। আর ব্লেডটা আমরা এইখানে যতটুকু অ্যাডজাস্ট হয়, হয়তো বা 2 চুল পরিমাণের আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এখানে যে পরিমাণের ক্ষয় গেছে আর কি, কাটতে কাটতে আসলে ব্লেডটা ক্ষয় গেছে, সেজন্য এতটুকু ফাঁকা, তাছাড়া আর কিছু না। তো আমরা আজকে অ্যাডজাস্ট করব, তো দেখতে থাকুন ইনশাআল্লাহ। একটা জিনিস দর্শক খেয়াল করবেন, যেহেতু আমাদের এই পাশে এরকম একটি ঢাকনা আছে, কভার আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এরকম রেঞ্জ ব্যবহার করতে পারতেছি না। হ্যাঁ, সেজন্য আমরা এটা নিচ থেকে খুলবো। এই যে জিনিসটা দেখেন, আমাদের মেশিনটা মূলত আমরা কিভাবে আসলে এটা অ্যাডজাস্ট করব আপনাদেরকে এটা শেয়ার করতেছি, আপনাদেরকে শিখাবো এরকম কোনো কিছু না। সেক্ষেত্রে আপনাদের এই ধরনের মেশিন যাদের আছে তারা আসলে দেখে নিতে পারেন কাজটা, কারণ এটা আমি প্রথম অবস্থায় অনেক এটার সম্মুখীন হয়েছি যে হায় কিভাবে আমি ব্লেডটা অ্যাডজাস্ট করব। তো সেজন্য আমার কিছু মানসিক টেনশন ছিল। তো বিভিন্ন জায়গায় ফোন দেওয়া হয়েছে, বিভিন্ন মিস্ত্রিকে, এটা কেউ বুঝে না। একমাত্র যে ওয়ার্কশপ থেকে আনছি মুজাম্মেল ভাই, তো ওনার সাথে আমি পরামর্শ নিলাম। পরামর্শ নেওয়ার পরে উনি আমাকে বলল যে রুবেল ভাই, আপনি এইভাবে 4টা নাট আছে, 4টা নাট খুলবেন। খোলার পরে হ্যাঁ, তারপরে এটা যখন ঢিল হয়ে যাবে, ঢিল হওয়ার পরে আপনি এটা শুধু এই নাটগুলো একটু চাপাই দিবেন।
এই যে দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই নাটগুলা চাপাই দেওয়ার জন্য বলছে আমাকে। তো আমরা মূলত টাইট দিব, আমরা এইভাবে টাইট দেবো, আর এটা আমরা দেখব যে মূলত আমাদের টাইট হচ্ছে কিনা। হ্যাঁ দর্শক, এই দেখেন আমরা এইভাবে টাইট দিব। আর একটু আমাদের ঢিল করা দরকার। এই পাশের নাটটা টাইট দেব, এটা আমাদের রেঞ্জ দিয়ে দিতে হবে, কারণ এই ঢালের মাপটা নাট নাই। এই দেখেন আমি এভাবে হালকা একটু টাইট দিয়ে দিছি। তো এটা এমন ভাবে টাইট দিলাম, দেখেন দর্শক, আমি এটা টাইট দেওয়ার, আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা দর্শক জানি না, আমি কিন্তু এই ব্লেডটা আমাদের এই চাপ ব্লেডে এইখানে রাইখা আমি কিন্তু এই নাটগুলো টাইট দিলাম। যদি আমি এই চাপ ব্লেডটার মধ্যে এই ব্লেডটা না রাইখা, যে ব্লেডটা আমার কাটে সেটা যদি আমি এইখানে না রাইখা যদি আমি এই ব্লেডগুলো নাটগুলো আমি টাইট দিতাম, তাহলে কম বেশি হইতো। কম বেশি হইলে এটা যদি চাইপা যায়, সেটা আপনার দূরত্ব করতে অনেক কষ্ট। এই যে এখানে কাঠ বাজায়, হ্যাঁ এখানে কাঠ বাজায় এই দিক থেকে আবার বাইরে দিতে হয়, তারপরে সে এটা সরে। তো সেজন্য, কারণ এই সমস্যায় আমি পড়ছি বারে বারে, তো সেজন্য কিন্তু আমি এই যে এটার সাথে লাগাই দিয়ে রাখছি। দর্শক দেখছেন, এই দেখেন একদম টাইট দিয়ে দিছি। এখন আমি হালকা আর একটু টাইট দিয়ে, কারণ এখন আমি যতই বেশি একটু টাইট দেই এটার উপরে আসবে না, কারণ এখানে আমার ব্লেডটা একদম চাপ দিয়ে রয়েছে। তো ইনশাল্লাহ এখন আমরা হালকা আর একটু একটা পেস এইদিকে দিয়ে দিব। দর্শক এখন আমরা আর কি এই নাটগুলো আবার টাইট দিয়ে দিব। হ্যাঁ এখন আমাদের কাজ শেষ, আমাদের এই ব্লেডটা অ্যাডজাস্ট করার কাজ শেষ। এখন যদি আমরা এই চারটা নাট যদি আমরা টাইট না দিয়েই যদি আমরা এই ব্লেডটা ঘুরে নিয়ে দিই, তাহলে আবার ফাঁক হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে। সেজন্য আমরা চাপায় দিছি। এখন আমরা নাটটা আবার টাইট দিয়ে দিব। হ্যাঁ সবার আগে আমরা নাটটা টাইট দিয়ে দিব। মেশিনটা অ্যাডজাস্ট করলাম। মেশিনটা অ্যাডজাস্ট কিভাবে করতে হয় অনেকেই বলবেন যে রুবেল ভাই কিভাবে অ্যাডজাস্ট করলেন। এই দেখেন, তখন কিন্তু এটা ফাঁকা ছিল, এটা কিন্তু ফ্রি ঘুরছে 3 চুল 4 চুল জায়গা, 1 সুতি 2 সুতি সুতা জায়গা আর কি ফাঁকা ছিল। সেজন্য এই খড়গুলা দেওয়ার পরে কাটে নাই, খড়গুলা ফসকে গেছে গা। হ্যাঁ তো এখন দেখেন কিরকম টাইট করে দিয়েছি। এই দেখেন দর্শক, এই দেখেন, দেখছেন একটা চুলো জায়গা ফাঁকা নাই। আমি কিন্তু এটা টাইনে, এই দেখেন এটা ঘুরাইতে পারতেছি না, দেখাও একটু দূর থেকে। এই দেখেন এটা কিন্তু টাইনে আমি ঘুরাইতে পারতেছি না। এই দেখেন বাইজে, দেখছেন এই যে বাইজে ধরছে।
মেশিনটা যে ঠিক করলাম, কয়েকদিন ধরে অনেক ভেজাল করতেছে মেশিনটা। হ্যাঁ, মেশিনটা ভেজাল করতেছে, আসলে সময়ও পাইতেছে না ওইভাবে। এখন দেখেন এই যে আমরা এইভাবে এটা লাগাবো, লাগানোর পরে এখানে যে দেখেন সুইচ আছে, সুইচ দেবো। বিসমিল্লাহির রহমানির কাজ যত কঠিনই হোক তবুও করা সম্ভব, আর যদি পড়ার কাজ হয় সহজ জিনিসও করা সম্ভব না। তো আমি জানি যে এটা আমার নিজের জিনিস, আমি যদি এটা ঠিক মতো ঠিক না করতে পারি, হ্যাঁ, তাহলে আমার দৌড়াদৌড়ি করতে হবে মেকারের পিছে। তো সেজন্য ইচ্ছা থাকলে উপায় হয়। দর্শক বন্ধুরা, আপনাদেরও ইচ্ছা থাকতে হবে যে কোনো কাজে, শুধু এই মেশিনের না। আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে যে এই জিনিসটা আমি শিখবো, এই জিনিসটা আমি করব, তাহলে অবশ্যই আপনারা পারবেন। তো দেখেন এই যে আমাদের হিউজ ডেলিভারি, আমরা কিন্তু 4 মিনিট 3 মিনিট 4 মিনিট খের ভাঙ্গাইছি, 3 থেকে 4 মিনিট। এখানে কিন্তু 5টা 6টা গরু খাইতে পারবে এক বেলা, সে খের কিন্তু আমরা ভাঙাইলাম। তো যেহেতু আমার এখানে আরো লোক থাকবে যারা এই একজনে খের সরাবে, একজন আমাকে এখানে খেরের যোগান দিবে। তো এখন বর্তমানে আমি যেহেতু মেশিনটা সারলাম, সেজন্য তারা আসে নাই। তো এই মেশিনটা আমরা যেভাবে সারলাম, আপনাদের যদি এই ধরনের কোনো মেশিন থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, মেকারের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না। তো দর্শক, আমাদের আজকের এই সমস্যার সমাধান ইনশাল্লাহ 5 থেকে 6 মিনিটের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিলাম। দর্শক ভালো থাকবেন। আমাদের এই ধরনের যদি ভিডিও আপনাদের ভালো লাগে, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজটি দেখতেছেন, ফেসবুক পেজে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।